মওলাই করিম এই রোজার পেছনে আজীব এক উদ্দেশ্য আপনি উলামায়ে কেরামের মুখ থেকে আপনারা নিজেরা অত পড়েন কোরআনে পান। আল্লাহ বলেছেন, আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। পুরা রোজার ফরজিয়তের কথা আমাদের এখানে তুলে ধরে আল্লাহ বলছেন কেন, উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। এই লাআল্লাকুম তাত্তাকুন এক আজীব বিষয়। কেন রোজা দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন জিনিসটা কি? এটাই আমাদের রমজানের হাকিকত। এটা আমরা আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে, ঘরের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। আমাদের স্ত্রীদের সাথে মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, ওই যুগে আমাদের মারও আজীব ছিলেন। আমাদের মাদের অ্যারেঞ্জমেন্ট, পুরুষরা বাধ্য হতো রোজাকে রোজার মতো করে পালন করতে। ঘর দোয়া দুই পরিষ্কারের কাজ চলছে, তখন তো আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। আমি আমার জমানার স্ত্রীদের কথা বলছি। আমরা কিন্তু ঘরের প্যাটার্ন পরিবর্তন করি নাই। চলছে তো চলছে, মার্কেটে যাচ্ছি আসতেছি, ইফতারের বাজার নিয়ে সারা দিন রাত আমরা টেনশনের মধ্যে থাকি। ইফতার শেষ, এরপর সেহরি নিয়ে শুরু হয়। আমি আপনাদেরকে এই জিনিসগুলা করতে নিষেধ করতেছি না, কিন্তু আমার দুঃখ লাগে যে কাশ যদি বুঝে আসতো রমজানের মধ্যে কি চলে যাচ্ছে, আর কি নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি, এবং কি কারণে মওলাই করিম রমজান দিলেন। কাজে আমাদের এখান থেকে আমাকে এখন আজকে দূর দূরান্ত থেকে অনেক মা বোনেরা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, ছেলে সন্তানদেরকে নিয়ে রোজার হাকিকত বুঝানোর জন্য ইফতারের বাজারের লিস্ট করার আগে তাহাজ্জুদ, তিলাওয়াতে কোরআন, তারাবি এবং রমজানের ইবাদতের লিস্ট সেটা আগে করেন। ইফতারের লিস্ট করা যাবে, ইফতারের লিস্ট হয়ে যাবে। এরপরে আপনি আপনার আশপাশ, আপনার অর্থনৈতিক সামর্থ্যের উপর ভিত্তি করে আপনার পাড়া প্রতিবেশী, গরিব আত্মীয় স্বজন, তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারবেন, কত টাকা সহযোগিতা করতে পারবেন, সেটা ছেলেদেরকে নিয়ে লিস্ট করে, বাকি কাজ পরে করতে পারবেন। এই দুইটা যখন আপনি করবেন, আপনি করছেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। তখন আমার আল্লাহ এমন এমন কাজের তৌফিক আপনাকে দান করবেন, এবং সেই কাজগুলোর মধ্যে এত রুহানি মজা দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। তখন আপনি বাইরের মানুষকে এসে বুঝাইতে পারবেন না, ভিতরে একটা তড়প থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, মওলাই করিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এবং আমার নবী বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এসেছি। তাইলে আমাদের কাছে আমার নবী এসেছেন আমাদেরকে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। চরিত্র বলতে আমরা আমাদের জীবনের যে কোনো পর্যায়ে থাকি না কেন, আমরা দেখতে হবে যেই পর্যায়েই থাকি সেই পর্যায়ে সর্বোত্তম আদর্শে উপস্থাপন করা, সর্বোত্তম আদর্শের সাথে মানুষের সাথে ডিল করা, এটা আল্লাহ রসুল আমাদের কাছ থেকে চান। এই উদ্দেশ্যেই উনি প্রেরিত হয়েছেন, এবং আল্লাহ আমাদের কাছে এটাই চান, আমি যখন পরিবারের সাথে থাকব আমার আদর্শ যেন দারুণ হয়। আমি যখন সমাজ এবং আমার ব্যবসায়িক ভাইদের সাথে ডিল করব, আমার আদর্শ যেন টাফ হয়, একেবারে সর্বোত্তম আদর্শের হয়। এবং সেই কারণে আমাকে একটা সীমা দেওয়া হয়েছে। তুমি যখন জিনিসপত্র কিনবা এটা তোমার সীমা, তুমি যখন জিনিসপত্র বেচবা এটা তোমার সীমা, তুমি যখন মানুষের সাথে কথা বলবা এটা তোমার সীমা। এই সীমাটাকে তাকওয়া বলে। বুঝতে পেরেছেন? এই সীমাটাকে তাকওয়া বলে। সীমাটা কি? দুইটা জিনিস আমার ভিতরে মাথায় রাখা, কারো সাথে আমি প্রতারণা করতে পারবো না, কারো উপর জুলম করতে পারবো না। আমি যখন মানুষের সাথে ডিল করব, হোক আমার স্ত্রী, হোক আমার ভাই, হোক আমার আত্মীয়, হোক আমার পাড়া প্রতিবেশী। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাওলা যত তালিমাত দিয়েছেন, তোর মধ্যে 75% তালিমাত কিসের জানেন? আখলাকে। 75% তালিমাত মানুষের সাথে ডিল কিভাবে করব এটা। মানুষকে কুকুরের মাংস খাওয়াই দেওয়ার না, হাঁসের মাংস খাওয়াই দেওয়া না। আপনি রেস্টুরেন্ট করেছেন, বাজার থেকে বাজে বাজে জিনিসগুলা এনে, এগুলার জন্য না।
আমি যেটাকে দিন মনে করছি, দিন সেটাকে দিন মনে করে না। আপনি যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আনিত দিন এটার একেবারে সামারি করতে চান, তো দিন তিনটা জিনিসকে ঘিরে। মানুষের সাথে আমি কেমন, পরিবারের সাথে আমি কেমন, আল্লাহর সাথে আমি কেমন, এটাই দিন।